ও মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাকিদ কেন দিলেন? এর একমাত্র কারণ আল্লাহ বলেন, আকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়াতে আগুন আছে না নাই? আল্লাহ একবারও কয় নাই দুনিয়ার আগুন থেকে নিজেরে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা আল্লাহ কেন বললেন? জাহান্নামের ভয়ঙ্কর কথা আল্লাহ বারবার কেন বললেন? দুনিয়ার আগুনটাও তো মারাত্মক আগুন, যে আগুনে পড়িয়া গেলে মানুষ পুড়িয়া যায়, পড়িয়া গেলে তার লাশের কোনো অস্তিত্ব থাকে না। যেই আগুন একবার লাগলে ঘর বাড়ি জ্বালায় দেয়, কিছু রক্ষা করা যায় না, ঠিক নেই? জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচার জন্য তাকিদ দিলেন, দুনিয়ার আগুনের বেলায় কেন বললেন না? এর কয়েকটা কারণ। এক নম্বর কারণ, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে এক নম্বর ব্যবধান হলো, দুনিয়ার আগুনের দ্বারা বেশিরভাগ মানুষের উপকার হয়, মাঝে মাঝে ক্ষতি হয়। বেশিরভাগ উপকার হয়, মাঝে মাঝে ক্ষতি হয়। নাম্বার দুই, জাহান্নামের আগুনের দ্বারা কারো কখনো উপকার হবে? দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপ হাজার 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 গুণ বেশি। তিন নাম্বার ব্যবধান, দুনিয়ার আগুন প্রজ্বলিত করার জন্য নরম নরম জিনিস ব্যবহার করা হয়, খের কুটা কেরোসিন দিয়ে আগুনকে জ্বালানো হয়। আর জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর, যেটা জ্বালাইতে আল্লাহ প্রথমে ব্যবহার করবেন মানুষ আর পাথর। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার আগুন শরীরের যে কোনো জায়গায় লাগবে, শুধু ওই জায়গাটাই পুড়বে, ভিন্ন জায়গা পুড়বে না। আর জাহান্নামের আগুন এতটাই ভয়ঙ্কর, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ বলেন এটা আমার আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগবে, মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, এই জন্য আল্লাহ বারবার বলেন, ও মানুষ, জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাও। আল্লাহ এত বারবার করে কেন বলতেছেন? কারণ আমার আল্লাহ আমাদের বানাইছেন বড় দয়া করিয়া, বড় মায়া করে আমাদের বানাইছেন। আল্লাহ নিজে জানেন মানুষ বড় দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষের মতো কোন দুর্বল আল্লাহ কোন প্রাণী বানান নাই। আল্লাহ ভালো করে জানেন, আল্লাহ বড় আদর করে আমাদের বানাইছেন। আল্লাহর আপন কোন ছেলে নাই, কোন মেয়ে নাই, কোন আর কেউ নাই যে আল্লাহ কাউকে ভালোবাসবেন, কেউ তাও তারে আলাদা ভালোবাসবে। বরং আল্লাহ এতটা মোহাব্বত করে আমাদের বানাইছেন, আল্লাহ পাক আমাদের জন্য সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ বলেন, এই আসমান জমিন গ্রহ নক্ষত্র যা দেখো সব তোমার জন্য বানাইছি, আর তুমি বান্দাকে আমি আল্লাহর গোলামির জন্য বানিয়েছি। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, দুনিয়ার সব বান্দা তোমার জন্য, আর তোমাকে বানাইছেন আমার আল্লাহর ইবাদতের জন্য। এরে নবীর আশিক, আমার আল্লাহ ভালো করে জানেন আমার বান্দাগুলো এতটাই যে দুর্বল, আমার বান্দারা একটা মশার কামড় সইতে পারে না। আমার বান্দা বান্দিরা
একটা গরমের তাপ সইতে পারে না, সূর্যের গরম। ফ্যান ছাড়া ঘুমাইতে পারে না, মশারি ছাড়া আমার গোলামরা ঘুমাইতে পারে না। আমার বান্দারা একটা বেতের বাড়ি সইতে পারে না। এই বান্দাগুলো যদি গুনাহ নিয়ে কবরে যায়, এই বান্দাগুলো কেমনে মাটির চাপ সহ্য করবে, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবে? এজন্য আল্লাহ পাক শুধু সতর্কই করেন নাই, আল্লাহ কোরআনের মধ্যে আয়াত দিয়ে দিয়া আবার নবীরা গায়ে দিছেন। উম্মতের পেছনে পেছনে বারবার দৌড়াইতে থাকেন আর বলতে থাকেন, ফেরো, জাহান্নাম থেকে ফেরো। নবীদের নবুয়তের দরজা যখন বন্ধ হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব চলে আসলো। নবীর পরে যারা সাহাবায়ে কেরাম, তারা উম্মতের পিছনে দৌড়াও। তুমি উম্মতের নিয়ে ফিকির করো, তোমার যা প্রয়োজন আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। উম্মতের পিছনে দৌড়াও, উম্মতেরা যেন শয়তানের সাথে তাল মিলায় জাহান্নামে না যায়। কারণ জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, একটা সেকেন্ডের জন্য বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। দুনিয়ার সূর্যের গরম সইতে পারে না আমার গোলামেরা, কতটা দুর্বল। আমার বান্দাগুলো একটা মশার কামড় সইতে পারে না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবে? ও আল্লাহর বান্দারা, যাও নবীর পরবর্তী সাহাবায়ে কেরাম দৌড়াও। তারা দৌড়াইলেন। সাহাবায়ে কেরাম বলে গেলেন, আমি যদি মরিয়া যাই তোমরা উম্মতের পিছনে ফিকির করিও, কারণ যে উম্মতের জন্য আমার নবী বড় আশিক। আমার নবী উম্মতের জন্য আসমানে জান্নায় জমিনে থাকলেন। আমার নবী উম্মতের জন্য জীবনভর কান্না করে কাটাইলেন। এর নবীর উম্মতের দল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রহমতের নবী এশার নামাজ পড়িয়া আমার হুজরার মধ্যে আসলেন, একটু বিশ্রাম করলেন। আমিও ঘুমের ঘরে চলে গেলাম। হঠাৎ করে আমি সজাগ হইয়া তাকায় দেখি রহমতের নবী আমার আর বিছানায় হুজরায়ও নাই। ভাবলাম নবী অন্য কোন বিবির ঘরে মনে হয় চলিয়া গেছেন নাকি। আমি একটু বের হইয়া তালাশ করার জন্য আমি খুঁজতে শুরু করলাম। কোন বিবির ঘরে নবীর কোন নমুনা পাইলাম না। ঘুরতে ঘুরতে গিয়া দেখি আমার মায়ার নবী মসজিদে কান্নার আওয়াজ। আমার নবী নামাজে দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। নবী নিজের জন্য কাঁদেন না, নবী একমাত্র উম্মতের জন্য কান্না করতেছিলেন। এরে নবীর আশিক উম্মতের দল, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে বাবা দুনিয়ায় তোমার লাভ, আখিরাতেও লাভ। আমরা নবীর আদর্শ যারা মানি, কই আমাদের ব্যবসা চাকরি তো বন্ধ হয় নাই, কেউ না খাইয়া মরি নাই। আল্লাহ রিজিকের মালিক আল্লাহ পাক আমাদের খানারও আয়োজন করেছেন, সম্মানেরও আয়োজন করেছেন। এরে নবীর উম্মতের দল, যারা নবীর সুন্নত জবাই করিয়া শুধু দুনিয়া 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 জিকির করে, ওরা দুনিয়াও পায় নাই, আখিরাতেও কিছু পাবে না। এরে নবীর উম্মতের দল, এই জন্য জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবার জন্য আল্লাহ বারবার বলেন, নবীদের দিয়া বলাইলেন। কিয়ামত পর্যন্ত নবীর অবর্তমানে উলামায়ে কেরাম দায়িত্ব পালন করেন। এই যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, টাকাওয়ালারা, আপনাদের কাছে কিন্তু কোনো আলেম ঠেকা না যে আপনারা হুজুরগো বেতন দেন, এই জন্য হুজুরেরা কাছে না আসলে জবাব দিতে হবে। একটা টাকাও বেতন দেন না। একটা মসজিদের খবর নিয়ে দেখবেন, সভাপতি কোটি টাকার মালিক, মাসে বেতন দেয় ইমামের 100 টাকা। ঠিক নেই? এইভাবে ভাগ ভাগ করে দেয়, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, তারপরও ইমামের বেতন 6 মাস বাকি। তাহলে বোঝা গেল আপনাদের আলেমদের পিছনে কোনো অবদান নাই, কোনো অবদান নাই। আপনারা কিছুই দেন না,
বরং আলেমরা আপনাদের পায়ে ধইরা ধইরা 12 মাস বুঝাইতে থাকে। তাবলীগওয়ালারা দৌড়ায়, পীর সাহেবরা দৌড়ায়, আলেমরা দৌড়ায়, জুমার দিন ইমাম খতিবরা আপনাদের পেছনে মেহনত করে মানুষের বুঝায়। কিন্তু ভাইরা আমার, ভালো করে বুঝেন, আপনারা এর বিনিময়ে একটা টাকাও দেন না, বরং বিরোধিতা করতে 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 জীবন কাটায় দিলেন। সুযোগ পাইলে ফেসবুকে বিরুদ্ধে লেখেন, সুযোগ পাইলে মাইক লইয়া বলেন, চায়ের দোকানে শুধু বদনাম। এই লেখতে লেখতে কেউ দেওবন্দীদের বিরুদ্ধে সুযোগ পেলে, চরমনার বিরুদ্ধে সুযোগ পেলে, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে, এইভাবে কওমির বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে বলতেই থাকেন, গালাগালিও করতে থাকেন। কত বাজে কথা যে আপনারা বলেন, আমরা দূরে বসে সব শুনি। শোনার পরেও কিন্তু একজন আলেম আপনার জন্য বরদোয়া করে নাই, খারাপ কিছু বলে নাই, বরং সামনে হাজির হয়ে হাসি মুখে সালাম দিলেন, আর আপনার বুকের সাথে বুকটা লাগাইছেন। কারণ আপনার ভিতরে আল্লাহর দেওয়া এত বরকত আছে বিড়ি টানার কারণে, ওই বরকত গুলো মনে হয় যেন আলেমদের সিনার মধ্যে যাবে। এই জন্য বুঝি আলেমরা আপনাদের বুকে বুক লাগায়। বরং আপনার পাশে দাঁড়াইলে বড় খারাপ হালাত, না আপনার মুখে বিড়ির গন্ধ থেকে মুক্ত, না আপনার পোশাকটা পরিচ্ছন্ন, সপ্তাহ হয়ে গেছে, ধোয়ার টাইম পান নাই, গোসলের টাইম পান নাই, ওযু তো নাই, ইস্তেঞ্জায় গিয়া পরিষ্কার হন না, প্রস্রাব করে পানি নেন না। আপনার কাছে দাঁড়াইলে মনে হয় নামাজ ভেঙ্গে যাওয়ার কায়দা হয়ে যাবে। অথচ এতগুলো চিন্তার পরও কোন আলেম আপনাকে সি সি কয়া তাড়ায় দেয় নাই, বরং আলেমের হৃদয়টা তো বড়, মনে হয় যেন পাও ধরে আপনাকে বুঝাইবে, আপনার মাথায় চুমা খাবে, আপনার কপালে চুমু খাইয়া আপনাকে বুকের সাথে আলিঙ্গন করবে। আর একমাত্র কারণ এরা নবীর আশিক, আমার নবী উম্মতের যেমন আশিক, ওই নবীর বন্ধু উলামায়ে কেরাম উম্মতের বড় আশিক। রাত নাই দিন নাই, একটা ইমাম আপনার মসজিদ ইমামতি করে, ছোট একটা রুম দিছেন থাকার জন্য, বাটিতে টিফিন বক্সে করে খানা দেন। ইমাম সাহেব স্বাধীনভাবে ঘুরতে পারে না। এক ওয়াক্ত নামাজ যদি ইমাম পড়াইতে না পারে, ওরে থাক ক্লাসের কত রিক্সার ড্রাইভার হয়েছে ইমামের জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়, মনে হয় যেন রিমান্ডের সামনে ইমাম দাঁড়ানো। এরকম বেয়াদব আছে না নাই? ইমাম ছুটি নিতে হলে সভাপতির লিখিত সাইন লাগবে, ইমামের ছুটি নেওয়ার জন্য সেক্রেটারির সাইন লাগবে। সভাপতির তো কোনোদিন ছুটি নেওয়ার জন্য কোনো চিন্তা নাই, অথচ ইমাম শীত নাই গরম নাই ফজরের নামাজে হাজির, আজান দিল, আর পার্শ্বে ঘরে সভাপতি গিয়া নামাজও পড়ে না। আছে না নাই? তাহলে আলেমদের অবদান আপনারা কেমনে পরিশোধ করবে? এই আলেমদের অবদান কিভাবে পরিশোধ করবে? এরপরও কিন্তু কোন আলেম বেজার না, কেউ আপনাদেরকে খারাপ বলে না, অন্তর দিয়া কলিজা দিয়া দোয়া করে, কারো জন্য বরদোয়াও করে না। এরে আল্লাহর গোলাম, আল্লাহর কাছে আবার দোয়া করে, কতজন কান্না করে, আল্লাহ তুমি হেদায়েত দাও। এই নবীর আদর্শ লালন করে উলামায়ে কেরাম, কারণ আমার নবী রাত নাই দিন নাই ঘুম নাই, শুধু উম্মতের পিছনে দৌড়াইলেন। ওদিকে মা হারা, দুনিয়াতে এসে একবার আব্বা বলে ডাক দিতে পারেন নাই আমার নবী। 6 বছরে মা হারা অসহায়, 8 বছরে তার দাদা আব্দুল মুত্তালিবের নবী হারায় ফেললেন। আমার নবী সব হারানো, ওদিকে থাকার মতো ভালো ঘর নাই, আবার তার বংশের লোকেরা জানের দুশ্মন, সুযোগ খুঁজতেছে, পাইলে মুহাম্মদের জবাই করে ফেলবে। কিন্তু আমার মায়ার নবী রাত নাই ঘুম নাই, নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমার নবী কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আম্মা জান, নবীর কাছে আপনার সময় বেশি কাটলো, অনেক ঘটনা নবীর আপনি দেখলেন, নবীর জীবনের একটা আশ্চর্য ঘটনা আমাদের শুনাইবেননি? আম্মা জান আয়েশা
পাল্টা প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, আমার নবীর আশ্চর্য না এমন কি ঘটনা আছে? নবীজির তো সব আশ্চর্য ধরনের ঘটনা, একটার ঘটনাও নাই যে ঘটনা আশ্চর্য না। তবে শোনো, আমি একটা ঘটনা অল্প সময় শুনাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে কাঁদলেন, নবী দুনিয়ায় নাই। আম্মা জান বলেন, একদিন রাতের বেলা এশার নামাজ পড়ে নবী আমার ঘরের মধ্যে আসলেন। আমার হুজুরা আসিয়া মায়ার নবী মুস্কি হেসে দিলেন। নবী আমার ঘরে আসছেন, কোনো বাতি নাই, নবীর চেহারাটাই হলো আমার ঘরের বাতি, আমার ঘরের আলো। কেমন মায়ার নবী, চিনলি না রে মুসলমানের দল? কেমন মায়ার নবী আমার, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। কেমন মায়ার নবী আমার, যার ঘাম থেকে মেশকের ঘেরান পাওয়া যায়। কেমন মায়ার নবী আমার, যার সুন্দর চেহারা মোবারকের দিয়ে একটা নজর করলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আম্মা জান আয়েশা বলেন, নবী আমার হুজরা এসে মুস্কি হাইসা কয়, ও হুমায়রা, আবু বকরের কন্যা, আজকে রাত্রের জন্য একটু আবার ছুটি দিবেননি, রুখসত দিবেননি? আম্মা জান আয়েশা বলেন, আমি ভাবলাম মনে হয় জানি নবী ভিন্ন কোন বিবির ঘরে যাবেন। আমি হাসতে হাসতে বললাম, রে পয়গম্বর, আপনি আমার কাছে অনুমতি চাইবেন, এতে আমি বড় লজ্জা পাই রে নবী। আপনার যখন যে জরুরতের দরকার চলে যাবেন, কারণ আপনি তো কোনদিন কোনো খারাপ দিকে রাস্তা পা বাড়াবেন না, আপনি তো কল্যাণেই কাজ করবেন। নবী আমার থেকে একটু সুযোগ নিয়া ভাবলাম ভিন্ন কোন বিবির ঘরে যাবে, নবী কোন বিবির ঘরে যান নাই। আমার হুজরার ভেতরে ছোট একটা জায়গা, নবী ওখানে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে মায়ার নবী দাঁড়াইয়ে যে কান্নার আওয়াজ, কেউ নাই, আমার নবী একা। আর আমি আয়েশা ঘুমের বাহানা দিয়ে আমি অপেক্ষা করে দেখতেছি নবী কি করেন। নবী নামাজে দাঁড়ায় এত কাদাই যে কাঁদতেছে। একটা বাচ্চা মরিয়া গেলে মা এমন কাঁদে না, বাবা এমন কাঁদে না। কেন জানি নবী এত কাঁদতেছেন। আমি আয়েশা নজর দিয়ে দেখি, নবীজির কান্নার চোখের ফোঁটাগুলো বেয়ে বেয়ে দাড়ি মোবারক ভিজিয়া গেল। নবীর বুকের জামাগুলো ভিজিয়া পানি টপ টপ করে পড়তেছে। এত দীর্ঘ টাইম নবীর কান্না, এত দীর্ঘ টাইম নামাজে দাঁড়ানো আমি আয়েশা আর দেখি নাই। নবী কাঁদতেছেন, কান্না করতেছেন, কান্না করতেছেন। দীর্ঘ সময় এক দাঁড়ানে নবী সময় কাটায় আর কোরআন তেলাওয়াত করেন। অনেক দীর্ঘ সময় কাটাইয়া নবী মাত্র প্রথম রাকাতের রুকুর মধ্যে চলে গেলেন। নবী রুকুতে যাইয়া আবার কান্নার আওয়াজ। নবী অঝোর দ্বারায় কান্না শুরু করলেন। নবী কান্না, এমন কান্না রুকুর থেকে মাথা উঠান না। মনে হয় যেন নবী এই কান্না দিতেছেন, মনে হয় সে আর জীবনে বাঁচবেন, এটাই তার জীবনের শেষ নামাজ, এই মনে হয় যেন এইরকম কান্না করতেছে। দীর্ঘ টাইম রুকু করার পর নবী দাঁড়াইলেন, এরপরে সিজদায় চলে গেলেন। মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় নবী চলে গেলেন, এখনো দ্বিতীয় সিজদা নবী দেন নাই। ওই প্রথম সিজদায় গিয়া নবী এমন কান্না শুরু করলেন, এত পরিমাণ কান্না। নবীর কান্নায় মনে হয় যেন মাটি পর্যন্ত কেঁপে উঠতেছে। আমার নবীর কান্না মনে হয় যেন গাছের পাতার থেকে পানি ঝরতেছে, এমন কান্না। মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদা, এই কান্নার ভেতরে হঠাৎ ঘরের পেছন থেকে বেলালের আওয়াজ শুরু হয়ে গেল। বেলাল দেখে বলেন, ও পয়গম্বর, আপনি সজাগ হইছেন নি? ফজরের সময় কিন্তু কাছাকাছি হয়ে গেছে।
আমার নবী এখনো প্রথম রাকাতের প্রথম সিজদায় দ্বিতীয় সিজদা নবী এখনো দেন নাই। বেলাল বলতেছে ফজরের সময় নিকটে, ও নবী প্রস্তুতি গ্রহণ করবেন, আমি আজান দেওয়ার জন্য রেডি হয়ে গেছি, ফজরের আজানের জন্য। আমার নবী দীর্ঘ টাইম এক রাকাতের মাত্র প্রথম সিজদায় কাটাইলেন কান্না করে। এর মধ্যে ফজরের সময় কাছাকাছি চলে আসে। আম্মা জান আয়েশা কান্না করেন, ও সাহাবায়ে কেরাম, আমার নবীর আশ্চর্য কি শুনতে চাও রে সাহাবারা? আমার নবীর কান্না এত কঠিন, আমার নবী উম্মতের জন্য কম কাঁদা কাঁদলেন না। আবার ওই মক্কার বেঈমানেরা আমার নবীরে তো আবার দুঃখ দিয়ে কম কাঁদায় নাই। ওহুদের ময়দানে নবীর কান্নার আওয়াজ, নবীর মাথার ভিতরে লোহার কড়া ঢুকিয়া গেল, রক্ত পড়িয়া জুতা পর্যন্ত নবীর আটকায় গেল। তায়েফের ময়দানে ওখানেও কান্নার আওয়াজ। কাফের বেঈমানের সন্তানগুলো পাথর মেরে নবীর শরীর থেকে রক্ত ঝরাইতেছে। এরে নবীর উম্মতের দল, মায়ার নবীর শরীর মোবারকে যে মশা মাছি পড়া হারাম, ওই নবীর শরীরে পাথরের আঘাতে রক্ত পড়ে জুতা আটকায় গেল। আমার মাওলা জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল জলদি করে যাও, আমার নবীর কান্না আমি বরদাস্ত করতে পারি না। নবীরে গিয়া বলো তায়েফের জমিনটা উল্টায় সব ধ্বংস করে দেয়া হোক। জিবরাইল আসিয়া নবীরে যখন বলে, নবী কাঁদেন আর বলেন, ভাই জিবরাইল, এই তায়েফের মানুষগুলোকে মারবা না, ওরা আমাকে চিনে না, যদি চিনতো তো আমার গায়ে পাথর মারতো না। ওরা জানে না আমি যে মা হারা বাবা হারা বড় অসহায় এতিম, জীবনে একবার বাবা বলিয়া ডাকতে পারি নাই, মা বলে ডাক দিতে পারি নাই। ও নবীর আশিক উম্মতের দল, ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা। মনে মনে ভাবছো কি আমরা হুজুরেরা পাগল হয়ে গেছি? না রে বাবা, আল্লাহর কোরআন দিয়েই তো আমরা তোমাদের সামনে কথা বলি। ওই কোরআন এমন সত্য কোরআন যার মধ্যে কোনো ভুল নাই, বের করতে পারে নাই। ওই কোরআন আল্লাহর সত্য কালাম। ওই কোরআনের ভিতরে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ানও আছে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ স্পষ্ট বলেছেন, যারা নেক আমল নিয়ে কবরে যাবে তারা জান্নাত পেয়ে যাবে, আর যারা গুনাহ নিয়ে কবরে হাজির হয়ে যাইবা, আমার মাওলা ওই কবরের লাশ কবরে রাখার পর আল্লাহর পক্ষ থেকে রাগান্বিত আওয়াজ চলে আসবে। আল্লাহর নবী বলতেছেন, আমার আল্লাহ ফেরেশতাকে বলবে, রে ফেরেশতা, এই গুনাহগার নাফরমানেরা উলামায়ে কেরামের কথা শুনিয়াও গুনাহ থেকে ফিরে নাই, নেক আমল করে নাই। আল্লাহ পাকের ফেরেশতাকে আল্লাহ বলবেন, এখন আর একে কোনো ছাড় দেওয়া যাবে না। জীবনে যত গুনার মজা করেছে তার সাজা ভালো করে বুঝাইয়া দাও। কবরের ভেতরে জাহান্নামের বিছানাটা বিছায়া দাও, কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। নবীজি বলেন, আমার আল্লাহ সর্বশেষ কবরের মাটিকে সম্বোধন করে বলবেন কুদরতের দ্বারা, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে রে বাবা। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আমরা নবীর তরিকা মানতে গিয়া দাড়ি রাখলাম, টুপি পরলাম, নামাজ পড়ি, হালাল খাই, কই আমরা তো কেউ অসম্মানে নাই, না খাইয়া মরি নাই। ও আল্লাহর বান্দারা, তুমি তো বুঝতেছো না রে বাবা, এখন থেকেও সময় আছে, তওবা করিয়া নাও। এই চোখের সামনে তো কত লাশ কবরে চলিয়া গেল। দুনিয়াতে আজকে বাড়ি বাড়ি করো, বাড়ি সঙ্গে যাবে না, গাড়ি যাবে না, টাকা যাবে না।
ওই 3টা সাদা কাফন আজকে আমি ডানে বামে তাকায় দেখি সব আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার ব্যবসা, আমার কর্মচারী। অথচ চক্ষু বন্ধ হয়ে গেলে কেউ আর আমার থাকবে না। বড় আমার আপনজনেরা বেলের দিয়ে আমার গায়ের জামাটা কাটিয়া রাখবে। বিদায় বেলা সবাই আমার ঘর থেকে নামাইয়া 3টা সাদা কাপড়ের প্যাকেটে বানাইয়া ওই কবরে বাগানে নিয়ে রাখবে। আমার আপনজনেরা সব দরজা আটকায় আরামে খাবে আর ঘুমাবে। ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবারে বাবা? আমার নবীর কান্না, কত আমল করিয়া ইখলাস নিয়া নবীর হাতে গড়া সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও মৃত্যু পর্যন্ত কান্নার আওয়াজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাওয়ার পরও মরণ পর্যন্ত কান্না। আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব? ওমরে ফারুকের কান্নার আওয়াজ। মাওলা যদি ঘোষণাই করিয়া দেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একটা মানুষ মাত্র জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই ওই জাহান্নামের আসামি আমি ওমর হয়ে যাই নাকি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন। কেন আপনি ওসমান কাঁদেন কেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, মরণের পরে কবর হলো প্রথম ঘাঁটি, যেখানে বাতি নাই, একটা বিছানাও নাই, টেলিফোনের কোনো ব্যবস্থা নাই। ওই কবরে 3টা প্রশ্নের জবাবে যদি আটকাইয়া যায়, ওই কবরে আমার জাহান্নামের আগুন জ্বলিয়া উঠবে। আমি ওখানে যদি আটকা পড়ে যাই, সামনেও আমার আটকা পড়ে যেতে হবে, বাঁচার উপায় নাই। এইভাবে সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত আল্লাহওয়ালারা জীবন ভর কাঁদলেন। ও আল্লাহর বান্দা, আজকে তোমার চোখে কেন পানি নাই? আল্লাহর নবী বলেন, জাহান্নামের কথা যদি শুনো 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকো, আর আল্লাহকে বলিও, দয়ার মালিক, আমি সৃষ্টিগতভাবে বড় দুর্বল, এমনিই তো গরম সইতে পারি না, আয় আল্লাহ মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরে আমি কেমন করে আযাব সহ্য করব? ও আল্লাহ, তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে মাফের ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে কান্না করে চোখের পানি ছেড়ে দোয়া করো রে বাবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, মা বাবার দোয়া নিতে